بسم الله الرحمن الرحيم بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেমন এই দুনিয়া সৃষ্টি করেছেন তেমন পরকাল আখিরাত এবং আখিরাতে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আখিরাতের প্রতি ঈমানের জন্য উৎসাহিত করেছেন, আখিরাতের জন্য মেহনত পরিশ্রমের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, আখিরাত পরকালের জীবন এর জন্য আমাদের কর্মের মেহনতের আদেশ প্রদান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহের আগের সপ্তাহে শুরু করেছিলাম জান্নাত সম্পর্কে আলোচনা। মনে করছি এই জান্নাত সম্পর্কে কয়েকটি আলোচনা দিয়ে সংক্ষেপে হলেও শেষ করার প্রয়োজন রয়েছে, তাই আবার ফিরে আসছি সেই জান্নাতের দিকে, যেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাতের বড় নিয়ামত, যে জান্নাতের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত দিনের কাজ কর্ম, আকীদা এবং আমল, আমরা যা কিছুই করি দিন মনে করে, ঈমান মনে করে, ইসলাম মনে করে, নেকির কাজ মনে করে, তা জান্নাত হাসিল করার জন্য। আর যে সমস্ত অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকি তা এই জান্নাত লাভের উদ্দেশ্যে। আমরা যেমন ইবাদত বন্দেগী করি, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এবং জান্নাতুল ফিরদৌস হাসিল করার জন্য, তেমনি আমরা হারাম কাজ থেকে, অন্যায়ের যেসব কাজ রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকি এই জান্নাত হাসিল করার জন্য। আমরা মানুষের হকের ক্ষেত্রেও মাতা পিতার সেবা করি এই জান্নাত হাসিল করার জন্য আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য। এই জান্নাতের কথা বললে আজকাল অধিকাংশ মানুষ তেমন আগ্রহী মনে হয় না, কারণ এই আখিরাতের বিষয়, অদৃশ্যের বিষয়, গায়বের বিষয়, না দেখা বিষয়। কিন্তু সামান্য কোনো সুখের কথা পার্থিব জগতে, দুনিয়ার জগতে বললে তার জন্য মানুষ
একেবারে মরিয়া হয়ে পড়ে, তা হাসিল করার জন্য পেরেশান হয়ে পড়ে, যতটুকু শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি আছে কলা কৌশল আছে তা কাজে লাগায়। আজকে যদি বলা হয় যে অমুক দেশে গেলে তোমার চাকরি নিশ্চিত, তোমার এই পার্থিব সুখ নিশ্চিত, তাহলে সেখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, পাগল হয়ে যায়। কিন্তু জান্নাতের কথা বললে সুবহানাল্লাহ, দুনিয়ার জান্নাতের সাথে কোনো তুলনা নেই। যদি জান্নাতের কথা বলা হয় তাহলে মানুষ যেন ঘুমিয়ে রয়েছে আখিরাত। কারণ শয়তান আমাদের মাঝে এবং জান্নাতের মাঝে, জান্নাতের জন্য আগ্রহী হওয়ার ক্ষেত্রে, জান্নাতের জন্য মেহনত পরিশ্রম করার ক্ষেত্রে বড় আড় সৃষ্টি করে দিয়েছে, কুপ্রবৃত্তির আড়, শাহওয়াত, কুপ্রবৃত্তি, এসবের আড় সৃষ্টি করে দিয়েছে, বাধা সৃষ্টি করে দিয়েছে। মাঝে মধ্যে যদিও আগ্রহ হয় কিন্তু তেমন মেহনত হয় না, আমল হয় না। কারণ শয়তান সবসময় লেগে আছে সে জান্নাত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে, যে জান্নাত থেকে বঞ্চিত করেছে শয়তান আদম আলাইহিস সালামকে, আমাদের পিতাকে। জান্নাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, সেই জান্নাতের উদাহরণ, দৃষ্টান্ত, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কাকে? আল মুত্তাকুন, আল্লাহ ভীরুদেরকে, যারা সংযত তাদেরকে, যারা পাপকে পাপ মনে করে, গুনাহকে গুনাহ মনে করে, অন্যায়কে অন্যায় মনে করে এবং তা থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট হয়, তাদের সাথে ওয়াদা করা হয়েছে। এই হচ্ছে মুত্তাকি। আল্লাহর আদেশগুলি পালন না করলে পাপ গুনাহ তা থেকে বেঁচে থাকে, আল্লাহর যে নিষেধাজ্ঞা রয়েছে, যে সব নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলি থেকে না বেঁচে থাকলে গুনাহ সেগুলি থেকে বেঁচে থাকে, এরাই হচ্ছে মুত্তাকিন। আল্লাহ পাক কোরআনে কারীম সম্পর্কে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে কারীম দিয়ে উপকৃত হবে, হিদায়াত পাবে, আলো পাবে যারা আল্লাহ ভীরু, সংযত, পাপ মুক্ত, যারা পাপ থেকে বাঁচতে চায়। এই রকমই জান্নাতের কথা আল্লাহ বলেছেন, বলেননি যে মুসলিমের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। তাহলে নামে মুসলিম হলেই জান্নাত পাওয়া যাবে না, বা জান্নাতের ওয়াদা আল্লাহ পাকের নেই, বরং সেই মুসলিম যে মুসলিম গুনাহ থেকে বেঁচে থাকে, সেই মুসলিমের জন্য জান্নাত রয়েছে, মুমিনের জন্য জান্নাত রয়েছে যারা সংযত, পাপ মুক্ত। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, সেই জান্নাতের দৃষ্টান্ত হচ্ছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সংযত মানুষদের সাথে, গুনাহ থেকে যারা বেঁচে থাকে তাদের সাথে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে বহু ঝর্ণা প্রবাহিত রয়েছে। ওকুলাহা দাইমুন, আল্লাহ পাক বলছেন সেখানকার খাদ্য সামগ্রী হচ্ছে স্থায়ী, সেখানকার পানাহারের যেসব নিয়ামত রয়েছে সেগুলি চিরস্থায়ী। ওকুলাহা দাইম। আজকে আমাদের জীবন যতই সুখের জীবন হোক না কেন, দাইম নয়, স্থায়ী নয়। যতই ভালো দেশে বাস করেন, শান্তির দেশে বাস করেন, শান্তির শহরে বাস করেন, আর যতই ভালো বাড়ি ঘরে বাস করেন, আর যতই নিয়ামত ভোগ করেন, যতই সুখ শান্তি, টাকা পয়সার শারীরিক দৈহিক পারিবারিক সামাজিক এই পার্থিব যত দিক রয়েছে সেসব সুখ শান্তি আপনি হাসিল করেন, কিন্তু দাইম নয়, দাইম নয়। যারা নেতৃত্বে চলে গেছে তাদের নেতৃত্ব স্থায়ী নয়, যারা অঢেল সম্পদের মালিক হয়েছে তাদের এই ধন সম্পদ স্থায়ী নয়, যারা ভালো ভালো বাড়ি ঘরের মালিক হয়েছে তাদের এই বাড়ি ঘর স্থায়ী নয়, এই হায়াত, এই জীবন স্থায়ী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত সম্পর্কে বলছেন ওকুলহা দাইম, সেখানকার পানাহারের যে সামগ্রী রয়েছে এগুলি হচ্ছে স্থায়ী। আর এই হচ্ছে পরিণাম যারা আল্লাহ ভীরু তাদের। ওয়া উকবাল কাফিরিন আন্নার, এবং যারা কাফের, যারা অস্বীকারী, যারা কুফরিতে লিপ্ত হয়েছে তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। তো যেখানে গিয়ে থেমেছিলাম সেখান থেকে আবার শুরু করি। যে বিষয়টি পর্যন্ত পৌঁছেছিলাম এবং কিছু অংশ আলোচনা হয়েছে তা হচ্ছে জান্নাতের নহর সমূহ, জান্নাতের নদী নালা নহর সমূহ। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে। খুব সংক্ষেপে আলোচনা করেছিলাম চার রকমের নহরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই আয়াতের তাফসীর সংক্ষেপে করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, এই নহরগুলি সম্পর্কে
তাতে কিছু কথা রয়েছে এবং একটি গাছের কথা রয়েছে, যে গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। যেই গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরা মানে হচ্ছে বড়ই গাছ, কুল গাছ। আরবিতে সিদর বলে কুল গাছকে, বড়ই গাছকে। আর মুনতাহা মানে একেবারে সর্বশেষ স্থানে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন, যেখানে শেষ, আর তার আগে কোনো ফেরেশতাও যেতে পারবে না। সিদরাতুল মুনতাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ইরশাদ করেছেন, ওয়া রুফিআত লি সিদরাতুল মুনতাহা, আমাকে সিদরাতুল মুনতাহা, এই কুল গাছ, বিশাল কুল গাছ দেখানো হলো আমাকে। আমি দেখলাম। মেরাজে গিয়ে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বপ্নেও দেখেছেন হতে পারে, দেখানো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পেশ করা হলো, ফাইজা নাবিকুহা কান্নাহু কিলালু হাজার, সেই বড়ইগুলি, কুলগুলি ওই গাছের সিদরাতুল মুনতাহার কেমন হাজার গোত্রের, হাজার বংশের মটকাগুলির মতো। বড় বড় যে মটকা তৈরি হয়, মাটির মটকা, হাজার বংশ সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা এই আলহাসা এলাকায় বাস করত, ইতিহাসে রয়েছে। আর এইসব এলাকা থেকে বড় বড় মটকা আরব হেজাজে বিভিন্ন এলাকায় রফতানি হইত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বড় বড় মটকার মতো হচ্ছে সেই কুলগুলি, বড়ই। এই ছোট দুনিয়ার কুল হচ্ছে, বড়ই হচ্ছে এই ছোট ছোট। আর এই জান্নাতের যে একটি গাছ রয়েছে সিদরাতুল মুনতাহা, তার ফলগুলি হচ্ছে, কুলগুলি কার মতো? বড় বড় মটকার মতো, বিশাল মটকার মতো, যাতে কয়েক মন পানি থাকে। ওয়ারাকুহা কান্নাহু আযানুল ফুয়ুল, আর সেই বড়ই পাতা, কুল পাতাগুলি, আজকাল বড়ই পাতা কত বড়, ছোট্ট, তাই না? ছোট্ট। বলছেন যে তা পাতাগুলি, ওই জান্নাতি গাছের পাতাগুলি হচ্ছে হাতির কানের মতো। আযানুল ফুয়ুল, হাতির কানের মতো। হাতির কান তো দেখেছেন, হ্যাঁ, কত বড় হাতির কান। ফি আসলিহা আরবাতু আনহার, আর এই গাছের নিম্ন ভাগে রয়েছে 4টি নহর। 4টি নহর রয়েছে, 4টি নদী রয়েছে। নাহরানে বাতেনানে ও নাহরানে জাহিরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2টি আভ্যন্তরীণ নহর রয়েছে, নদী রয়েছে, বাতিনি নহর রয়েছে, যা দুনিয়াতে দেখা যায়নি। বাতিনি বলার অর্থ যে যা দুনিয়াতে দেখা যায়নি, বলা হয়েছে যে সেগুলি হচ্ছে আভ্যন্তরীণ বাতিনি নহর। ও নাহরানে জাহেরানে, আর 2টি নদী রয়েছে যা প্রকাশ্য, দুনিয়াতে এই নামে নদী রয়েছে, প্রকাশ্য নদী। ফাসালতু জিবরিল আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলাম যে এই 2টি বাতিনি নহর আর 2টি জাহিরি নহর এর মানে কি? বলেন, ফাআম্মাল বাতিনান ফাফিল জান্নাতে, 2টি যে বাতিনি নহর, আভ্যন্তরীণ নহর বা গোপনীয় নহর বা লুকায়িত নহর, তা হচ্ছে জান্নাতে। জান্নাতে এই নদীগুলি রয়েছে। ও আম্মা জাহিরানে, আর প্রকাশ্য নহর, প্রকাশ্য নদী হচ্ছে আর নীল ওয়াল ফোরাত, একটি নীল নদ, যা কোথায় রয়েছে? মিশর রয়েছে। আরেকটি হচ্ছে ফোরাত নদী, কোথায় রয়েছে? ইরাকে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, এই 4টি নহর কথা বলেছেন। এখন এই ফোরাত আর নীল পৃথিবীতে রয়েছে। কেমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জান্নাতি নহর আল্লাহ পাক ভালো জানে, এর বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এবং সাহাবায়ে কেরামের এইরকম পদ্ধতি ছিল না যে এগুলিকে খতিয়ে তোলা আর এগুলি সম্পর্কে বেশি প্রশ্ন করা, যে কেমন করে তা বুঝলাম না, কেমন হইতে পারে, এই প্রশ্ন সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের তরিকা ছিল না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফ হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনামা আনা আসিরু ফিল জান্নাহ, আমি একবার জান্নাতে ভ্রমণ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ভ্রমণ করছেন, স্বপ্ন দেশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার স্বপ্নে জান্নাত দেখেছেন, আর মেরাজে জান্নাতের দৃশ্য দেখেছেন, যেখানে সশরীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যে দৃশ্যগুলি দেখেছেন আর জান্নাতে ভ্রমণ করেছেন, এগুলি সাধারণত স্বপ্নের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর স্বপ্নে যা দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, আম্বিয়া কেরামের স্বপ্ন সম্পর্কে হাদিস রয়েছে যে সেগুলি হচ্ছে ওয়াহি, মানে সত্য ঘটনা। আমার আপনার স্বপ্ন
আল্লাহর নবীগণ বাদ দিয়ে যে কোনো মানুষের স্বপ্ন যতই সৎ ব্যক্তি হোক না কেন অনেক সময় কাল্পনিক হতে পারে, অনেক সময় সত্য হতে পারে, অনেক সময় মিথ্যা হতে পারে, অনেক সময় দিনে চিন্তা করেছেন সেগুলি রাত্রে দেখছেন, আসলে কোনো ভিত্তি নেই, তার কোনো বিবরণ তাবিরও নেই। কিন্তু আম্বিয়া কেরামের স্বপ্ন হচ্ছে আলাইহিমুসসালাম, তাদের স্বপ্ন হচ্ছে ওয়াহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতে ভ্রমণ করছি, এজা আনা বিনাহরিন, হঠাৎ করে দেখলাম একটি নদী, হাফাতাহু কেবাবুদ্দুররিল মুজাওয়াফ, সেই নদীর কিনারাগুলি, আজকে সমুদ্রের কিনারাগুলি শহরের বিভিন্ন এলাকায় বাঁধা রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, মানুষের সাধারণ বাঁধা, কত সুন্দর লাগছে এই দৃশ্য। এই ছবি যদি দেখি কত সুন্দর লাগছে এই ছবিতে দেখতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি। সেই নদীর কিনারাগুলি গম্বুজের মতো রয়েছে। কিসের গম্বুজ? তাও হ্যাঁ, মণিমুক্তার গম্বুজ, মণিমুক্তার গম্বুজ, আর এমন গম্বুজ যার ভিতর খোলা, এই রকম সুন্দর করে বাঁধা রয়েছে। কুলতু মা হাযা ইয়া জিবরিল, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম যে এটা আবার কি? বলে হাযাল কাউসার, এই নদীটি হচ্ছে কাউসারের নহর। হাউজে কাউসার রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ, আর নাহারে কাউসার, এই হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নহর দেখলেন জান্নাতে, যেই নহরের নাম হচ্ছে নাহরুল কাউসার। এটি হচ্ছে কাউসার আল্লাযী আতাকা রব্বুকা, বলছেন জিবরাইল আলাইহিস সালাম যা আল্লাহ পাক আপনাকে দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি কাউসার নামক নহর দান করেছি, কাউসার নামক হাউজ দান করেছি, যেখান থেকে আপনি নিজ উম্মতকে বিচার দিবসে কিয়ামতের দিনে হাসরের মাঠে পানি পান করাবেন। যেই ব্যক্তি একবার পানি পান করবে লাম ইয়াজমা আবাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো পিপাসিত হবে না আর হাসরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাউজে মুবারক থেকে, কাউসার থেকে আমাদেরকে পানি দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পানি পান করান, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং তার মাটিগুলি, এই নহরের মাটিগুলি তিনহু বলছেন মিসকুন আজফার, মিসকে আম্বারের মতো সুগন্ধিময়, তাতে এত সুগন্ধি থাকবে, বুখারী শরীফের হাদিস। আর একটি বিষয় হচ্ছে জান্নাতের প্রাসাদ এবং কক্ষ সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাও কোরআনে কারীমে উল্লেখ করেছে। সূরা জুমারের আয়াত নম্বর 20-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রব্বাহুম, তবে যারা নিজ রবকে ভয় করেছে। এখানে আল্লাহ পাক তাকওয়ার কথা উল্লেখ করেছেন। যেখানেই কোরআনে কারীমে ভালো করে অধ্যায় করলে, ভালো করে তার তরজমা পড়েন, তাফসীর পড়েন, দেখবেন যে যেখানে আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন মুত্তাকিনদের কথা বলেছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। আল্লাহ পাক রব্বুল বহু আয়াতে কোরআনে কারীমে জান্নাত মুত্তাকিনদের জন্য রয়েছে, যারা গুনাহমুক্ত, গুনাহ থেকে বেঁচে থাকে এবং গুনাহ হয়ে গেলে গুনাহতে ডুবে থাকে না, গুনাহ থেকে মুক্ত হয়ে যায় তওবা করে, এরাই হচ্ছে মুত্তাকিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আপন আপন রবকে, আল্লাহ পাককে, তাদের রবকে কি করে? ভয় করে, তাকওয়া অবলম্বন করে। লাহুম গোরাফুন, তাদের জন্য প্রাসাদ সমূহ হবে। গোরাফ, গোরফাতনের বহুবচন, জান্নাতে বহু প্রাসাদ হবে। মিন ফাওকিহা গোরাফ, এবং প্রাসাদের ওপর প্রাসাদ, ঘরের ওপর ঘর। আজকে যদি 50 তলা 100 তলা কেউ যদি বিল্ডিং দেখে থাকেন, তাহলে জীবনে মনে করছেন আমি বিরাট কিছু দেখিয়েছি, যা অনেকে দেখেনি, আমি 100 তলা বিল্ডিং দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাসাদের ওপর প্রাসাদ, আর ঘরের ওপর ঘর, আর তলার ওপর তলা, এইরকম আল্লাহ পাক রব্বুল জান্নাতে ঘর তৈরি করে রেখেছেন, প্রাসাদ তৈরি করে রেখেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এই সব প্রাসাদের নিম্নভাগে নহর সমূহ প্রবাহিত রয়েছে, ঝর্ণা সমূহ প্রবাহিত রয়েছে। আগের যুগের রাজা বাদশাদের আমলের যেসব স্মৃতি রয়েছে, বিশেষ করে মোগলদের দিল্লিতে, ওই সব একবার দেখার সুযোগ হয়েছিল। এখনও তার কিছু লক্ষণ অবশিষ্ট আছে, যেখানে তারা দরবার করতো, দিওয়ানে আম, দিওয়ানে খাস, এগুলো যারা ইতিহাস পড়েছেন তারা জানেন। ওই সব জায়গায় দরবার করতেন, আম বিচার, আম লোকের সাথে, সাধারণ লোকের জন্য সাক্ষাতের জন্য, আর বিশেষ লোকদের জন্য, মন্ত্রীদের সাথে দেখা করার জন্য যে যাদের অনুষ্ঠান হতো, মজলিস হতো, সেসব জায়গায় তারা ঝর্ণা রেখেছিল, খলখল করে পানি বইছে, ওপরে লোকেরা বসে আছে। সারা পৃথিবী থেকে
যাদের কাছে পয়সা রয়েছে দেখার জন্য আসছে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে গরিব, দুঃখী, ফকির, মিসকিন, মুমিন, মুমিনাত তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র অভাবীদেরকে সুসংবাদ দিয়েছেন যে তারা ধনীদের অনেক আগে, অনেক আগে। কোন হাদিস রয়েছে 500 বছর আগে, আর কোন হাদিস রয়েছে 40 বছর আগে। সমন্বয় হচ্ছে যে কিছু লোকেরা 500 বছর আগে চলে যাবে, আর কিছু গরিব রয়েছে তারা 40 বছর আগে হয়তো যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন। পয়সাওয়ালা যারা ভালো আমল করেছে তারপরেও পয়সার হিসাব দিতে দিতে বাড়ি ঘরের হিসাব দিতে হবে, জমি জায়গার হিসাব দিতে হবে, আয় কোথা থেকে হইল, ব্যয় কোথায় করলে, কোথায় খরচ করলে, হিসাব দিতে দিতে ফেসে থেকে যাবে। আর গরিব মানুষ বলে, আল্লাহ তুমি পয়সা দাওনি যে যাকাত দেব, পয়সা ছিল না যে হজ করব, পয়সা ছিল না যে দান খায়রাত করব। আল্লাহ পাক তুমি দিয়েছিলে শরীর, সুস্থতা দিয়েছিলে, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম। আল্লাহ তুমি শরীর দিয়েছিলে, রমজান মাসে রোজা রেখেছিলাম। আল্লাহ যা হক ছিল, যেটুকু করার ছিল করেছি। আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে, অল্প হিসাবে তাদেরকে আগে জান্নাত পাঠিয়ে দেবেন। আজকালকার জামানায় মানুষ ধনী হতে চায়, পয়সাওয়ালা হতে চায়, অথচ পয়সা দুনিয়াতেও যে অধিকাংশ ক্ষেত্রে ফিতনার কারণ, বিপদের কারণ। কারণ অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয় পয়সার কারণে। অল্প কিছু লোক পয়সাকে ভালো কাজে লাগায়, এটি মানব জাতির ইতিহাস। আর অধিকাংশ মানুষের কাছে নেতৃত্ব আসলে, পয়সা আসলে বিভ্রান্তির শিকার হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, আল্লাহকে ভুলে গেছে, গাফিল হয়ে গেছে। আর অভাবের কারণে অল্প কিছু লোক পথভ্রষ্ট হয়েছে, কিন্তু অধিকাংশ লোক অভাবী হলে দিনদার হয়েছে। অধিকাংশ অভাবী লোক ধার্মিক হয়েছে, বা মধ্যম শ্রেণী যারা অভাবও রয়েছে, আল্লাহ পাকের সামান্য কিছু নিয়ামত রয়েছে, তারাই মোটামুটি দিনের উপর রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নহর সমূহ প্রবাহিত করবেন আল্লাহ পাকের যেসব জান্নাতের প্রাসাদ রয়েছে, বালাখানা রয়েছে, সেসবের নিচে। ওয়াদ আল্লাহ, আল্লাহ পাক বলছেন এ হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের প্রতিশ্রুতি। লা ইউখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহ পাকের ওয়াদায় কোনো রকমের বরখিলাফ হয় না। আল্লাহ পাক ওয়াদা খিলাফি করেন না। সূরা জুমার আয়াত নম্বর 20। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বহু বালাখানা তৈরি করে রেখেছেন জান্নাতে, বহু প্রাসাদ তৈরি করে রেখেছেন, এই সম্পর্কে দুই একটি হাদিস শোনায় আপনাদেরকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারীতে রয়েছে এবং সহিহ মুসলিমে রয়েছে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয কাল, সাহাবারা বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবির বিন আব্দুল্লাহ যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলাম, সামনে ছিলাম, আর একবার বললেন রাসূলুল্লাহ বাইনা আনা নাইমুন, আমি একদিন ঘুমিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। রাআইতুনি ফিল জান্নাহ, হঠাৎ করে দেখি আমি জান্নাতে চলে এসেছি। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে চলে এসেছেন। ও রাআইতু কাসরান বিফিনাইহি জারিয়া, একটি বালাখানা দেখলাম, মানে প্রাসাদ দেখলাম, সুন্দর প্রাসাদ। আর সেই প্রাসাদের একদিকে দেখি একটি অত্যন্ত সুন্দরী রমণী, যুবতী, জারিয়া। ফাকুলতু লিমান, আমি বললাম যেটি কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যেটি হয়তো আমার হতে পারে, যেহেতু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাতামুল আম্বিয়া, নবী কুলের শেষ, আমি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের শিরোমণি, সৃষ্টির সেরা আমি, আফজালুল বাশার, হয়তো আমার জন্য হবে। এত সুন্দর হুর, এত সুন্দর রমণী, এত সুন্দর যুবতী, জান্নাতি যুবতী হয়তো আমারই হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভাবছেন। জিজ্ঞাসা করলেন লেমান হাজা, এটি কার? ফাকালা, জিবরাইল আলাইহিস সালাম বলছেন লে ওমর, স্বপ্নে বলছেন এই যুবতী, এই জান্নাতি রমণী, এই হুর হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন। ফাআরাদতু আন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন জানতে পারলাম যে ওমর ইবনে খাত্তাবের প্রাসাদটি দেখে খুব সুন্দর লাগলো, আর মনে হলো যে একবার ঢুকে দেখেই নি কেমন ভিতরে, বাইরে এত সুন্দর, তাহলে ভিতর যে কত সুন্দর একটু ঢুকে দেখেই নি। ফাযাকারতু গায়রাতাকা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছেন যে ওমর, তোমার কথা চিন্তা করলাম যে তুমি খুব রাগী মানুষ, তুমি আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ। গায়রাত বলা হয় যার আত্মমর্যাদা বোধ রয়েছে। যেমন আজকালকার জামানায় বিশেষ করে পশ্চিমা দেশের মানুষ, ইহুদি খ্রিস্টান, তাদের আত্মসম্ভ্রম বা আত্মমর্যাদা বলে কিছু নেই। এই জন্য তাদের বিবিরা
শুধু অপরের সাথে গল্প করা নয়, আর নির্জনে কথা বলা নয়, বরং যদি কুকাজেও ব্যস্ত থাকে তাদের কোনো ফ্যাক্টর নয়, কোনো ব্যাপার নয় তাদের। বলছি এটি তার ব্যক্তি স্বাধীনতা। এগুলোর নাম হচ্ছে ব্যক্তি স্বাধীনতা ওই সব দেশে, এগুলোর নাম হচ্ছে যৌন স্বাধীনতা। আর এই স্বাধীনতায় বাধা সৃষ্টি করা হচ্ছে অপরাধ তাদের দেশে, তাদের সমাজে, তাদের পরিবারে। এই নোংরা সভ্যতা তাদের পাশ্চাত্য সভ্যতা। পক্ষান্তরে একজন মমিন যদি সত্যিকার মমিন হয়, তার আত্মমর্যাদা বোধ রয়েছে। আমার স্ত্রী আবার অপরের সাথে কথা বলবে, কথা বলাই বরদাস্ত নয়। আমার বোন কোনো যুবকের সাথে কথা বলবে, তার কোনো টেলিফোন যোগাযোগ আছে, তার কোনো অবৈধ সম্পর্ক আছে, সে কারোর সাথে যোগাযোগ করে, অসম্ভব কথা। কেন এরকম হবে? শরীর যেন আগুন লেগে গেছে রক্তে তার। এর নাম হচ্ছে গায়রাত, আরবি ভাষায় আত্মমর্যাদা বোধ। আজকাল অনেক মুসলিম রয়েছে বেগায়রাত, যাদেরকে দাইয়ুস বলা হয়। স্ত্রী অন্যের সাথে গল্প করে, বরং স্ত্রীকে বলে যাও খাবার দিয়ে আসো, আমার দুলাভাই এসছে খাবার দিয়ে এসো, আমার বোন জামাই এসে খাবার দিয়ে এসো, বসে বসে খাওয়াও। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি যারা মহিলাদের শ্বশুর শাশুড়ি আজকাল আমাদের সমাজে, তাদের কোনো গায়রাত না, বেগায়রাত শ্বশুর, বেগায়রাত শাশুড়ি, বাবা মা বেগায়রাত, আত্মমর্যাদা বোধ নেই। যে জামাই আসলে বউকে বলে যে যাও আমার জামাইকে খাওয়াই আসো। আমাদের দেশে দেবরের সাথে এক থালায় বসে খাবে, কিন্তু স্বামীর সাথে লজ্জা করবে। বেগায়রাত সমাজ, আত্মমর্যাদা বোধ নেই। না দিন রয়েছে, না দিনের জ্ঞান রয়েছে, না গায়রাত রয়েছে। মানুষের মধ্যে গায়রাত হচ্ছে এটি দিন ছাড়া অতিরিক্ত বিষয়। দিনে অবশ্যই প্রশংসনীয় গায়রত, যদি গায়রত শরীয়ত সম্মত হয়, এবং অনেক সময় দিন না থাকলেও গায়রত থাকে। আরব মুশরিক কাফেরদের মধ্যে দিন ছিল না, তারা পৌত্তলিক মুশরিক ছিল, কিন্তু গায়রত ছিল। এই জন্য তারা মুশরিক কাফের হলেও তাদের সম্ভ্রান্তরা, তাদের ভদ্ররা, তাদের আজাদ স্বাধীনরা তারা জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো না। তাদের বিবিরা, তাদের বোনেরা, মাখালারা জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো না। এটা এক শ্রেণীর নিকৃষ্ট লোক অথবা যারা দাস দাসী শ্রেণীর লোক, তাদের দ্বারা এইসব কাজ হইত। এই জন্য হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মা, জাহিলিয়াতের জামানায় দীর্ঘদিন কেটেছে, ইসলাম কবুল করল। কুফরি অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হয়েছে ব্যভিচার সম্পর্কে, বলা হয়েছে, বলছে যে কোনোদিন স্বাধীন নারী, আজাদ মহিলা জেনা আবার করতে পারে? আওয়া তাজনিল হুররা। তাহলে কাফের মুশরিক তারা বেদিন বিধর্মী হইলে জানতো যে না, জেনা ব্যভিচার এটি হচ্ছে গায়রাত বিরোধী, আত্মমর্যাদাবোধ বিরোধী। আজকাল মুসলিম সমাজ ইহুদি খ্রিস্টানদের পিছনে দৌড় দিতে গিয়ে আত্মমর্যাদা বোধ, গায়রাতকে হারিয়ে ফেলেছে, দাইয়ুস হয়ে গেছে। যেটি হচ্ছে শুকুরের চরিত্র। শুকুরের চরিত্র যারা শুকুর দেখেছে তারা জানে। লাইন লাগিয়ে থাকে শুকুরনির পিছনে, কেউ কাউকে তাড়াবে না। লাইন লাগিয়ে আছে, আগের পুরুষ শুকুরের হোক, তখন পেছনেও আছে। এটি হচ্ছে বেগায়রাত সমাজ, এই শুকুরের চরিত্র নিয়েছে। পক্ষান্তরে অন্য কোনো পশু না, যদি শক্তিশালী হয় তো আর এক পুরুষকে তাড়িয়ে সে একাই দখল করবে। তো যেই জাতি বেশি বেশি শুকুর খায়, সুর খাওয়া জাত, সেই জাতির চরিত্র হয়ে গেছে বেগায়রাত চরিত্র। আর এক শ্রেণীর মুসলিমরা তাদের অন্ধ অনুকরণ করেছে। আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেন এবং মুমিন মুসলিম নরনারীর ঈমান এবং আমলের চরিত্রের আত্মমর্যাদার হেফাজতের আল্লাহ পাক যেন তাদেরকে তৌফিক দান করেন। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওমর, তোমার গায়রতের কথা, আত্মমর্যাদা বোধের কথা চিন্তা করলাম, যে তুমি যদি শুনতে পাও যে জান্নাতে আমি স্বপ্ন যোগে গিয়ে তোমার একটি হুর আমি দেখে নিয়েছি, তো তোমার মধ্যে গায়রত আসতে পারে। যেমন কেউ যদি জানতে পারে একজন দিনদার মানুষ আমার বোনকে স্কুল থেকে আসছিল আর সেই সময় কেউ দেখে নিয়েছে, অথবা কেউ লুকিয়ে দেখে নিয়েছে, অথবা সে বাড়ির জানালা দিয়ে উকি মেরে দেখে নিয়েছে, তাহলে গায়রত যদি তার মধ্যে থাকে, গায়রত তার রক্তকে গরম করে দেবে। কেন দেখলো এভাবে? মানুষের মতো দেখবে। যদি বিবাহ করতে হয়, প্রস্তাব দিতে হয়, তাহলে এর নাম গায়রত। আমাকে লাগলো যে তোমার গায়রত হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কেঁদে ফেললেন। ফাবাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, খুশিতে কেঁদে ফেললেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে মক্কায় মদিনায় রাস্তায় অভাবী হয়ে, দরিদ্র হয়ে, মুহাজির হয়ে, মক্কা থেকে নির্বাসিত হয়ে হিজরত করে এসে মদিনায়
তেমন ভালো বাড়ি ঘর নাই, সেখানে চলাফেরা করছেন, আর তার জন্য জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুর তৈরি করে রেখেছেন, যে হুরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিনা ওহীতে কথা বলেন না, যার স্বপ্ন হচ্ছে ওহী, তিনি স্বচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ, খুশিতে কেঁদে ফেলেছেন। কাঁদার পরে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার গায়রাতের কথা চিন্তা করে ফাওয়াল্লাইতু মুদবিরান, আমি তাড়াতাড়ি করে ফিরে গেলাম, যে না যাক, হঠাৎ করে নজরে পড়েছে আর দেখব না। ফাবাকা, কেঁদে বললেন যে আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, আমার গায়রত থাকতে পারে, আত্মমর্যাদা বোধ থাকতে পারে, তাই বলে কি আপনার উপর গায়রত করব? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দ্বারা আল্লাহ পাক আমাকে হিদায়াত দান করেছেন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা সৎ, আল্লাহর সবচেয়ে বড় ওলি এবং আল্লাহর সবচেয়ে বড় রসুল, আপনার উপরও গায়রত হবে আমার? কেঁদে ফেললেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জান্নাতের জন্য বহু বালাখানা, বহু প্রাসাদ তৈরি করে রেখেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমে রয়েছে, প্রায় হাদিসগুলি বুখারী মুসলিমের। আমি প্রায় জান্নাত সম্পর্কে বুখারী মুসলিমের হাদিসগুলি উল্লেখ করার চেষ্টা করছি, কারণ এতেই এত বেশি হাদিস রয়েছে যে অন্য কিতাবের হাদিস উল্লেখ করলে জান্নাত সম্পর্কে অনেক বড় আলোচনা হয়ে যাবে। তো এই বুখারী মুসলিমের হাদিস সবচাইতে সহিহ হাদিস কোরআনে কারীমের পরে। আর এতে থেকে কিছু হাদিস আমরা যদি জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে, আমাদের ঈমান সুন্দর হবে, আমাদের ঈমান তাজা হবে, জান্নাতের জন্য আমরা আগ্রহী হব, সুতরাং আমলে আমরা তৎপর মেহনতি হব, পরিশ্রমী হব, আমরা দুনিয়ায় কিছু কুরবানি করব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছে মুত্তাকিনদের জন্য তা আমরা হাসিল করার চেষ্টা করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াতারাআউনা আহলাল গুরাফ মিন ফাওকিহিম, জান্নাতীরা একে অপরকে দেখিবে। গত সপ্তাহের আগের সপ্তাহে ইঙ্গিত করেছিলাম এইদিকে, জান্নাতে বিভিন্ন মর্যাদার কথা হাদিসে প্রমাণিত হয়েছে। একই মর্যাদায় সবাই নাই, বহু মর্যাদা রয়েছে। মেয়াত দরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 100টি স্তর রয়েছে জান্নাতে। জান্নাতীরা একে অপরকে প্রাসাদগুলিতে দেখবে, নিজের প্রাসাদে বসে অন্যের প্রাসাদে দেখবে। কামা ইয়াতারাআউনাল কাওকাবা দুররি, যেমন উজ্জ্বল তারকা নক্ষত্রগুলিকে আমরা আকাশের দিকে দেখি, আকাশের দিকে তাকালে উজ্জ্বল তারকাগুলিকে, নক্ষত্ররাজিকে দেখি। আল গাবের ফিল উফুকি, দিগন্তে, পশ্চিম দিগন্তে, পূর্ব দিগন্তে, উত্তরে, দক্ষিণে, কত দূরে রয়েছে আমাদের থেকে, আর কত উঁচায় আমরা দেখছি, আর সেগুলি ঝকমক ঝকমক করছে দেখছি। লেতাফাদলে মা বাইনাহুম, এইভাবে জান্নাতীরা একে অপরকে দেখবে, বা একজন নিজ প্রাসাদে থেকে অন্যজনের প্রাসাদকে দেখবে এবং তাকে দেখবে, এত উঁচাতে রয়েছে। কারণ তাদের মধ্যে বিভিন্ন স্তর হবে, একে অপর থেকে শ্রেষ্ঠ হবে, একে অপর থেকে উচ্চ মর্যাদা হাসিল করবে জান্নাতে, ঈমানের ভিত্তিতে এবং নেক আমলের ভিত্তিতে, গুনাহ থেকে বেঁচে থাকার ভিত্তিতে, তওবার ভিত্তিতে, ইখলাস নিষ্ঠার ভিত্তিতে। কালো ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এই যে যাদেরকে দিগন্তে যেমন আমরা দেখি তারকা নক্ষত্র দেখি, ওই রকম ভাবে যাদেরকে দেখা যাবে, তিলকা মানাজিলুল আম্বিয়া, এগুলি কি নবীগণের বালাখানা, নবীগণের এগুলি স্থান, নবীদের এগুলি প্রাসাদ? শুধু আম্বিয়াগণ ওখানে পৌঁছিবেন, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে পৌঁছবেন, মুসা ঈসা আলাইহিস সালাম তারা শুধু পৌঁছিবেন সেখানে, লা ইয়াবলুগুহা গায়রুহুম, সেখানে তো আর কেউ পৌঁছিতে পারবে না। মনে হয় সাহাবায়ে কেরামের ধারণা যে জান্নাতীরা জান্নাতে থাকবে এবং অন্য জান্নাতীদেরকে দেখবে যেন আকাশে রয়েছে, একবারে তারকার মতো মনে হচ্ছে দেখে। তো তারা তাহলে আম্বিয়া কেরাম হবে না হয়তো। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, না না না, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ পাকের হাতে আমার প্রাণ রয়েছে, বরং তারা কারা রিজালুন আমানু বিল্লাহ, যাদেরকে ওই রকম দিগন্তে তারকার মতো নক্ষত্রের মতো দেখা যাবে তাদের বালাখানাগুলিকে, অট্টালিকাগুলিকে, তারা এমন লোক যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, মুমিন মুমিনাত, মুমিন পুরুষ নারী, ওয়াসাদ্দাকুল মুরসালিন, এবং রাসূলগণকে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, রাসূলের প্রতি বিশ্বাস করেছে, এবং দ্বীনের প্রতি আমল করেছে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছে, সৎকর্ম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ওই রকম উঁচু মর্যাদা দান করবেন। তাহলে মুমিন সবাই যেমন পৃথিবীতে এক স্তরের নয়, নেক আমলের দিক দিয়ে, গুনাহ থেকে বেঁচে থাকার দিক দিয়ে, তেমনি জান্নাতেও একই স্তর হবে না, বহু স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। তারপরে আপনাদের সামনে আলোচনা করব জান্নাতের গাছগুলি সম্পর্কে এবং ফল সম্পর্কে।
গাছ সম্পর্কে শুধু সিদরাতুল মুনতাহার কথা বলা হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আরও গাছের কথা রয়েছে, এবং সেই গাছের যে গাছ এত বিশাল গাছ, সেসব গাছের একটা ধারণা দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা রাদের আয়াত নম্বর 35-এ, যে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিনদের সাথে, আর যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহিত রয়েছে, আর তার খাবার পানাহার বা ফলমূল হচ্ছে স্থায়ী, এবং তার ছায়া হচ্ছে স্থায়ী। ওয়াজিল্লুহা, আল্লাহ পাক এখানে জিল্লুহা জান্নাতে গাছের ছায়ার কথা উল্লেখ করেছেন। যে দেশে গাছ নেই দেখতে সুন্দর লাগে না, বুঝতেই পারছেন। গাছ একটা বড় সৌন্দর্য দেশের, পরিবেশের। আল্লাহ পাক জান্নাতে গাছের কথা, গাছের ছায়ার কথা। ছায়া যদি থাকে, আর রাস্তা দিয়ে চলছেন আর ছায়া, কত আরাম, চলতে ফিরতে আরাম। কিন্তু ছায়া না থাকলে রোদে কত পেরেশান হয়ে যাচ্ছে, আরাম করার কোনো জায়গা পাচ্ছেন না রাস্তায় একজন সফররত মানুষ। আল্লাহ বলছেন তিলকা উকবাল্লাযিনা তাকাও, এই হচ্ছে পরিণাম, শুভ পরিণাম মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্য। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়া সাকুহা মিন যাহাবিন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। জান্নাতে এমন কোনো গাছ নেই, অর্থাৎ প্রত্যেক গাছের যে কাণ্ড রয়েছে, গাছের একটা কাণ্ড, আর বাকিগুলি হচ্ছে ডাল, শাখা প্রশাখা ডাল। বলছে প্রত্যেকটি ডাল জান্নাতের। গাছ মানে ভাবছি গাছ মানে এইরকমই গাছ, আরে কুল গাছ, বড়ই গাছ মানে এইরকমই গাছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের যে কোনো গাছের যে শাখা প্রশাখা রয়েছে, ডালগুলি রয়েছে, সেগুলি হচ্ছে মিন যাহাবিন, স্বর্ণের। সুবহানাল্লাহ, স্বর্ণের। আজকে স্বর্ণ কত মূল্যবান হয়ে গেছে, কত দাম হয়ে গেছে। 1 ভরি 2 ভরি স্বর্ণ খরিদ করতে পেরেশান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর জান্নাতের সমস্ত গাছের ডালপালাই হবে মিন যাহাবিন, স্বর্ণের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো একটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমে রয়েছে, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতে একটি গাছের কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন গাছ রয়েছে, একটি গাছ মানে এইরকমই গাছ রয়েছে, খুব বড় বড় বিশাল গাছ। এই একটি গাছের উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। একটি গাছের তলায় ঢুকলেন, আর এপার থেকে ওপার যাবেন। দুনিয়ার গাছ চিন্তা করেন তো দেখি, যতই বড় গাছ হোক, যত গাছ আপনি দুনিয়াতে দেখেছেন, তার মধ্যে সবচেয়ে বড় একটি গাছ নিয়ে নেন, আর গাছের এই মাথা থেকে ওই মাথা যেতে, গাছের ছায়ায় ঢুকলেন আর ওই মাথা যেতে কতক্ষণ লাগবে? 1 মিনিটের গাছ দেখেছেন? আধা মিনিটের না, 10 সেকেন্ডে শেষ, তাই না? 10 সেকেন্ডে হয়তো গাছের এপার থেকে ওপার চলে গেলেন, ছায়া শেষ। না হয় 20 সেকেন্ডই হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য বলা হয় জান্নাতের নিয়ামত মানুষের কল্পনার বাইরে, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, মানুষের কল্পনার বাইরে রয়েছে। বলছেন রাসূলুল্লাহ ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা, এই গাছের ছায়ায় একজন সওয়ারি। অন্য হাদিসে রয়েছে যে উটের সওয়ারি নয়, পায়ে হাঁটা লোক নয়, ঘোড়ার ওপর সওয়ার হয়েছে, এবং সে আল জাওয়াদ, দ্রুতগামী ঘোড়া। কত দ্রুত ছুটতে পারে ঘোড়া, বাসের চাইতে বেশি অনেক সময় ঘোড়া ছুটতে পারে, ট্রেনের সাথে ছুটতে পারে এরকম ঘোড়া, আল জাওয়াদ আস-সারি। দ্রুতগামী ঘোড়ায় একজন সওয়ার হয়ে গাছের এপার থেকে ওপারে যেতে সেই জান্নাতি গাছে কতদিন লাগবে? মিয়াত আমিন, 100 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ, 100 বছর লেগে যাবে একটি গাছ পার করতে। মা ইয়াকতাউহা বালা ইয়াকতুহা, সেই গাছ অতিক্রম করে শেষ করতে পারবে না। 100 বছর চলতেও গাছের ছায়া শেষ হয়নি, একটি গাছ শেষ হয়নি, বাকি গাছ তো আছে। আর জান্নাতের নাম জান্নাত মানে বাগান, এই জন্য যে গাছ আর গাছ, গাছ আর গাছ। যেখানে যত বেশি গাছ রয়েছে তত সেখানকার দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য ততই সুন্দর রয়েছে। আল্লাহ পাক রব্বুল এই জান্নাত মুমিন মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকরাউ ইন শিতুম, তোমরা যদি এর দলিল প্রমাণ কোরআন থেকে জানতে চাও তাহলে পড়ো, এই আয়াত পড়ো, ওয়াজিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। আল্লাহ পাক সূরা ওয়াকিয়া বলেছে ওয়াজিল্লিম মামদুদ, জান্নাতে ছায়া রয়েছে, দীর্ঘ ছায়া, লম্বা ছায়া রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ছোট্ট আয়াত, 2টি শব্দের 2টি কলমার একটি আয়াত, ওয়াজিল্লিম মামদুদ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এছাড়াও জান্নাতের ফলমূলের কথা কোরআনে কারীমের বহু আয়াত রয়েছে।
সূরা মুমিনুনের আয়াত নম্বর 19 আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাআনশা'না লাকুম বিহি জান্নাত, হে মানুষ তোমাদের জন্য বহু বাগান তৈরি করেছি, আমি বহু বাগান সৃষ্টি করে রেখেছি। কিসের বাগান? মিন নাখিলিন, খেজুর বাগান, ও আনাব, আঙ্গুরের বাগান, লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীর, আল্লাহ পাক সবগুলিকে গণনা করে উল্লেখ করেননি। আঙ্গুরের কথা কেন উল্লেখ করেছেন? কারণ আরবরা কাছে থেকে আঙ্গুরের বাগান জানতো, তায়েফে আঙ্গুরের বাগান তখন হইত। খেজুর বাগানের কথা এই জন্য আল্লাহ পাক উল্লেখ করেছেন, মদিনার মানুষরা নিজেরাই খেজুর বাগান করত, তাদের খেজুর বাগান ছিল। যা জানে মানুষ তাই তাদেরকে জানানো হয়েছে, আর বাকিগুলির দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরাতুন, তাতে তোমাদের জন্য বহু রকমের তোমাদের জন্য ফল মূল রয়েছে। ওয়ামিনহা তাকুলুন, আর তা তোমরা সেখানে গ্রহণ করবে, তা ভক্ষণ করবে, আল্লাহ পাক তোমাদেরকে খেতে দেবেন। আল্লাহ পাক রব্বুল সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 10 থেকে 38 পর্যন্ত, 10 থেকে 38 পর্যন্ত শুধু জান্নাতীদের কথা উল্লেখ করেছেন সূরা ওয়াকিয়াতে। লম্বা এই আয়াতগুলি তাফসীর করা সম্ভব নয়, তার দু একটি আয়াত আমি উল্লেখ করছি। আল্লাহ পাক তাতে ইরশাদ করেছে ওয়াফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতে এমন ফলমূল হবে যে ফলমূল তোমার সামনে রাখা আছে, মিম্মা ইয়াতাখায়্যারুন, যা তুমি চয়েস করো, তোমার ইচ্ছা। আজকে ইচ্ছা হলেও ফল পাই না, হয়তো ও ইচ্ছা আছে, পয়সা আছে, তারপরে সেই ফল আপনি হয়তো পাচ্ছেন না, লব্ধ নয়। অথবা হয়তো আছে, বাজারে পাওয়া যায় কিন্তু পয়সা নেই, ক্ষমতা নেই কেনার। আল্লাহ পাক বলছেন ওয়াফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন, আর জান্নাতে পাখির গোশত দেওয়া হবে। আল্লাহ পাক পাখির গোশতের কথা উল্লেখ করেছেন। পাখির গোশত, সমস্ত গোশতের চাইতে পাখির গোশত সবচাইতে বেশি উপকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাখির গোশতের কথা উল্লেখ করেছেন। তারপরে হুরাইনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আগের আয়াত ওয়াফাকিহাতিন কাসীরা, বহু রকমারি ফলমূলের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, যা কোনোদিন শেষ হয়ে যাবে না। অনেক সময় ফলমূল হয়, শেষ হয়ে যায়। ফজলি আম আমাদের দেশে মালদা, মুর্শিদাবাদ আর রাজশাহী এসব এলাকা, চাঁপাইনবাবগঞ্জ ফজলি আমের এলাকা, কিন্তু আমের সিজন আমরা 10 বছর থেকে যেতে পারি না, আমও খেতে পাই না। মাকতুয়া, ভাগ্যে জুটে না। আর মামনুয়া, অনেক সময় হয়তো আম বাগান আছে এলাকায়, কিন্তু গরিব মানুষ নিজের বাগান নেই, অপরের বাগানে ঢুকতে দেয় না, পয়সা নেই যে কিনে খাবেন। মামনুয়া। আল্লাহ পাক বলছেন জান্নাতে যে সব নিয়ামত রয়েছে জান্নাতীদের জন্য, না শেষ হবে না নিষেধ করা হবে যে না এখানে ঢুকতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আদম আলাইহিস সালাম বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার, এই গাছের কাছে যেও না। জান্নাতে চলে যাওয়ার পর আর ওগুলো হবে না। তখন তো আল্লাহর একটা পরীক্ষা ছিল যে দেখি এই পরীক্ষায় পাশ করে কিনা। পৃথিবীতে আল্লাহ পাক পাঠাবেন, এই পরীক্ষায় পাশ করতে পারবে না, ভুলে যাবে, দুনিয়াতে যেতে হবে, কাজকর্ম করে মেহনত করে আবার এই জান্নাতে ফিরে আসতে হবে, যে জান্নাত বাবা আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিলাম, তোমরা এখন ফেরার চেষ্টা করো ওখানে। কিন্তু জান্নাতে মানুষ আমল করার পরে, আখিরাতে চলে যাওয়ার পরে যারা জান্নাতে চলে যাবে আর সেখান থেকে বঞ্চিত হওয়া, মাহরুম হওয়ার আর প্রশ্নই ওঠে না। সেই জন্য আল্লাহ পাক বলছেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ। আল্লাহ পাক বহু নিয়ামতের কথা এই আয়াতগুলিতে, হুরাইনের কথা, আরও অন্যান্য পানপাত্রের কথা, খাদ্যের যেসব বাসন রয়েছে সেগুলির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। জান্নাতীদের নিয়ামত সম্পর্কে দু একটি কথা বলি। জান্নাতীদের নিয়ামত কেমন হবে এই সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা সদের আয়াত নম্বর 49 থেকে 54 পর্যন্ত। আল্লাহ বলছেন ওয়া ইন্না লিল মুত্তাকিনা লা হুসনা মাআব, যারা আল্লাহ ভীরু। এখানে আল্লাহ পাক মুত্তাকিনদের কথা বলেছেন। সুতরাং আমাদেরকে মুত্তাকি হইতে হবে, মুসলিম না, শুধু মুসলিম নামে মুসলিম না, কাজে মুসলিম সেই যে মুত্তাকি, যে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে কদম ওঠায়, হালাল হারাম বাছাই করে চলে, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, এর নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য হুসন মাআব রয়েছে, মানে উত্তম পরিণাম রয়েছে, সুন্দর শুভ পরিণাম রয়েছে। জান্নাতে আদন, তাদের জন্য জান্নাতে আদন রয়েছে। জান্নাতের একটি নাম হচ্ছে জান্নাতে আদন। মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব, সেই জান্নাতের দরজাগুলি তাদের জন্য খোলা প্রস্তুত হয়ে রয়েছে। আসো মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, সেখানে তারা আপন আসনে থাকবে, আসন লাগিয়ে থাকবে। যার কোনো চিন্তা থাকে না সে আসন লাগিয়ে বসে থাকতে পারে, আর যার টেনশন থাকবে সে আসনে কি আর হেলানা দিবে, সে তো মাথা ধরে বসে থাকবে, তাই না?
যার চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, তার আসন থেকেও আসন লাগাবার তার ফুরসত হবে না, সময় হবে না, কারণ মাথা ধরে যে চিন্তায় পড়ে আছে। আল্লাহ পাক বলছেন যে সেখানে আপন আসনে তারা থাকবে এবং ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরা, বহু রকমের ফলমূল তারা চাইবে এবং তাদেরকে দেওয়া হবে ওয়াশারাব এবং পানীয় বস্তু চাইবে। ওয়াইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব, এবং সেখানে অত্যন্ত সুন্দরী রমণীরা হবে যারা দৃষ্টি নত করে থাকবে এবং সমবয়সিকা হবে। আল্লাহ পাক বলছেন আতরাব, সমবয়সিকা তারা হবে। হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, হিসাবের দিন, কিয়ামতের দিনে এই তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে, তোমরা যদি তোমাদের আল্লাহ পাক যা আদেশ করেছেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে তার ইবাদত বন্দী করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে, তা যদি পুরা করো তোমাদের সাথে কিয়ামতের দিনে হিসাবের দিবসে ওয়াদা করা হয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন ইন্না হাযা লা রিজকুনা মা লাহু মিন নাফাদ, আল্লাহ পাক বলছেন এই হচ্ছে আমার পক্ষ থেকে রিজিক, হে জান্নাতি তোমাদেরকে এই রিজিকগুলি আমি দেব যা শেষ হবার নয়, মা লাহু মিন নাফাদ, শেষ হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ইউনাদি মুনাদিন, কাল কিয়ামতে জান্নাতীরা যখন চলে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা ডাক দেবেন, আল্লাহর ফেরেশতা ডাক দেবেন ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা, আমরা যতই সুস্থ থাকি, আমাদের জীবনে যতদিন বেঁচে থাকবো কত রকমের আশঙ্কা আছে, সাথী বন্ধু পরিচিত, কারো অপারেশন হচ্ছে, কারো পাথর হয়ে গেছে, কারো কোনো মারাত্মক রোগ হয়েছে, নিজে শঙ্কিত, কি জানি আল্লাহ আমারও তো বয়স মোটামুটি ওই রকমই হয়ে গেছে, কারো হাই প্রেশার হয়ে গেছে, কারো সুগার হয়ে গেছে, কারো কিডনি ফেল হয়ে গেছে, আপনিও আশঙ্কায় রয়েছেন যে আল্লাহ না করে আমার হয়, আল্লাহ না করে আমার হয়, তাই না? আল্লাহ পাক রব্বুল বলছেন যে ঘোষণা করে দেওয়া হবে জান্নাতীদের জন্য যে ইন্নাল্লাকুম আন তাসিহু, তোমরা চিরকাল সুস্থ থাকবে, ফালা তাসকামু আবাদা, কখনো তোমরা রোগী হবে না, অসুস্থ হবে না। সুবহানাল্লাহ, ঘোষণা, কখনো রোগী হবে না। যদি কোনো মানুষ জেনে নেই যে তার লাইফে কোনোদিন সে রোগাক্রান্ত হবে না, কত খুশি, তার খুশি শেষ নাই, খুশিতে তার ঘুম আসবে না। ওয়াইন্না লাকুম আন তাহিয়াউ, আর তোমরা চিরকাল বেঁচে থাকবে, চিরকাল বেঁচে থাকবে। ফালা তামুতু আবাদা, তোমাদের কখনো মওত হবে না, কারণ মওতের একটা ভয় আছে। এত সুন্দর বাড়ি করলাম, এত সুন্দর স্ত্রী, এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে, মরে যাব, এদের থেকে আলাদা হয়ে যাব, আশঙ্কা, কখন যে মরে যায়, কখন যে মরে যায়। আল্লাহ পাক ঘোষণা করবে জান্নাতে ফেরেশতাদেরকে দিয়ে ফালা তামুতু আবাদা, কখনো তোমাদের মওত আসবে না। ওয়াইন্না লাকুম আন তাশিব্বু, তোমরা চিরকাল যুবক থাকবে, যুবতী থাকবে। দুনিয়াতে ছিল কিছুদিনের জন্য যৌবন ছিল, 10 বছর 15 বছর খুব সুন্দর মাশাআল্লাহ ছিলেন, তারপরে আবার এখন শেষ হতে যাচ্ছেন, দুর্বল হতে যাচ্ছেন। কত আকর্ষণীয় আপনার রূপ চেহারা ছিল, শেষ, আর কিছু নেই। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা করবেন ফেরেশতা যে তোমরা সব সময় জান্নাতে যুবক থাকবে, যৌবনে থাকবে, ফালা তাহরুম আবাদা, কখনো বার্ধক্য তোমাদের ধরবে না, বৃদ্ধ হবে না, দাড়ি মোছ সাদা হয়ে যাবে না, বাঁকা হয়ে যাবে না। ওয়াইন্না লাকুম আন তানআমু, সব সময় আল্লাহর নিয়ামতে থাকবে, ফালা তাবতাইসু আবাদা, কখনো নিয়ামত থেকে বঞ্চিত হবে না। ফাযালিকা কাউলুহু তাআলা, আর এটি হচ্ছে আল্লাহ পাকের এই আয়াতের তাফসীর। ওয়া নুদু আন তিলকুমুল জান্নাহ, নুদু, এদেরকে ডাক দিয়ে বলে দাও, আল্লাহ পাক বলেন এদেরকে ডাক দিয়ে দাও, ডাক দেওয়া হবে এদেরকে, কি ডাক দেওয়া হবে? আন তিলকুমুল জান্নাহ, এই যে জান্নাত, উরিসতুমুহা, যার তোমাদেরকে ওয়ারিস বানানো হয়েছে, তোমরা উত্তরাধিকারী হয়েছে। বেমা কুনতুম তা'মালুন, কিসের জন্য ওয়ারিস হয়েছো? জান্নাতের মালিক হয়েছো তোমাদের আমলের বিনিময়ে, আমলের বিনিময়ে। তাহলে আমল করতে হবে জান্নাতের উদ্দেশ্যেই। বিদাতি যারা সুফিপন্থী, পীর মুরিদিতে বিশ্বাসী, তারা বলে আমরা জান্নাতের জন্য আমরা আমল করি না, আর জাহান্নামের ভয়ও আমল করি না। জান্নাতের আশা আকাঙ্ক্ষায় লোভ লালসায় নয়, আর জাহান্নামের ভয় না, জাহান্নামকেও ভয় করি না, আর জান্নাতের আশা আকাঙ্ক্ষা রাখি না, আমাদের কাছে তুচ্ছ। কিসের জন্য? আমরা প্রেম করি, আমরা ইশক মাসুকের খেলা করি। এগুলি শয়তানি কথা, এগুলি শয়তানি কথা, কোরআনে কারীম বিরোধী কথা, এগুলি কুফরি কথা। আল্লাহ পাক বলছেন বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের বিনিময়ে তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিস বানানো হয়েছে। তাহলে জান্নাতের জন্য আমল করতে বলা হয়েছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করতে বলা হয়েছে। কোরআন এবং হাদিস একদিকে, আর সুফিবাদ পীর মুরিদি আর একদিকে। সুতরাং ইসলাম এই পীর মুরিদি নেই, যে পীর মুরিদিতে রাবিয়া বাশরি একদিন
এই ভণ্ডামি দেখালো, এই কুফরি দেখালো যে এক হাতে আগুন নিয়েছে আর এক হাতে পানি নিয়েছে। সবাই জিজ্ঞাসা, গ্রামের লোক জিজ্ঞাসা, আরে বাবা কোথায় যাবে কোথায় যাবে? বলছে আমি আজকে এই আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে ছারখার করে দেবো, আর এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিমিয়ে দিব, যাতে করে যারা জাহান্নামের ভয়ে আমল করছে তাদের আশা সর্বনাশ হয়ে যায়, আর যারা জান্নাতের জন্য আমল করছে তাদের আশা সর্বনাশ হয়ে যায়। কত শয়তানি কথা এসব। আর এদেরকে আমাদের সমাজে আর আমাদের সমাজে এক শ্রেণীর বিদাতি আলেমরা এদেরকে মনে করে আল্লাহর ওলিয়া, এরা শয়তানের ওলি। স্পষ্ট ভাষায় শুনে রাখেন, আউলিয়া ও শয়তান, সাবধান হয়ে যাবেন। কোরআনে কারীম বিরোধী আবার আল্লাহর ওলি কখনো হইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু সহিহ মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আর কি হাদিসে, قال الله تعالى, হাদিসে কুদসি আল্লাহ পাক ইরশাদ করেছেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করেছি, নেক বান্দাদের জন্য তৈরি করেছি। তাহলে নেক বান্দাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, নেক হইতে হবে, সৎ হইতে হবে। মালা আইনুন রাত, যা কোনো চোখে দেখেনি। ভাবেন না যে ফলমূলে ওগুলিরই তো নাম হয়েছে তো সেগুলি হবে না, শুধু নামে মাত্র, কিন্তু স্বাদের দিক দিয়ে, তার গুণের দিক দিয়ে, বৈশিষ্ট্যের দিকে কোনো চোখ দেখেনি। ওয়ালা উযনুন সামিআত, আর কোনো কানে শোনেনি, সামান্য যা কিছু কোরআন এবং হাদিসে শুনলেন তাই শুনলেন, কিন্তু যেমন শোনার ওই রকম শোনেননি। ওয়ালা খাতার আলা কালবে বাশার, আর কোনো মানুষের অন্তরে কোনোদিন কল্পনাও হয়নি যে এইরকম আল্লাহ পাক নিয়ামত তৈরি করে রেখেছেন। ফাকরা ওয়ান শেতুম, আর পড়ে দেখো কোরআনে কারীমের এই আয়াত সূরা সাজদায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ফালা তা'লামু নাফসুম, কোনো মানুষ জানে না, মা উখফিয়া লাহুম, যা তোমাদের জন্য বা তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, যা দেখে নয়ন ঠান্ডা হবে, চোখ শীতল হবে, কোনোদিন কোনো মানুষ দেখেনি। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এখানে আল্লাহ বলছেন কিসের বদলা, কিসের বিনিময়, যাজা প্রতিদান, মা কানু ইয়ামালুন, যে আমল করেছিল। তাহলে আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, আমলের বদলে আল্লাহ পাক জাহান্নাম থেকে রেহাই দিবেন, রক্ষা দেবেন। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান ঠিক করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস হাসিল করার জন্য নেক আমলের তৌফিক দান করেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের কবর আযাবকে যেন দূর করে দেন। আমাদের যেসব মুমিন মুমিনাত ভাই বোনেরা মারা গেছেন আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন। আর যারা বেঁচে রয়েছে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত করেন, যারা হিদায়াতে নেই তাদেরকে আল্লাহ হিদায়াত করেন, যারা হিদায়াতের উপর রয়েছে, সঠিক পথে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন আরও দৃঢ় প্রতিজ্ঞ করেন, তাদেরকে যেন অটলতা দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতে যেন মঙ্গল দান করেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে যেন উদ্ধার করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি প্রশ্ন? ভাই বলছেন যে আমি স্বপ্নে দেখেছি আমি মারা গিয়েছি, আমাকে দাফন করে সবাই চলে গেছে, তারপর দুই সাইডের কবরের মাটি আমাকে চাপ দিচ্ছে, তারপর আমি ঘুম থেকে জেগে উঠি, এর সঠিক এক ভাই বলেছেন আমি স্বপ্নে দেখেছি যে আমি মারা গেছি, তারপরে দাফন করে দেওয়া হয়েছে, তারপরে কবর আমাকে চেপে ধরেছে। তো এতে আপনার জন্য শিক্ষা রয়েছে আর আমাদের সকলের জন্য শিক্ষা রয়েছে যে এই স্বপ্নে আপনাকে ইঙ্গিত করা হচ্ছে যে আপনি আমল সুন্দর করুন এবং আমরাও যেন আমাদের আমল সুন্দর করি এবং কবরের আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হচ্ছে আখিরাতের প্রথম স্তর, হ্যাঁ, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্তর। এখানে যদি কেউ নাজাত পেয়ে যায় ফামা বাদাহু আইসারু মিনহু, তাহলে বাকি আগামী যেগুলি স্তর রয়েছে, পরকালের স্তর রয়েছে, হাসরের মাঠে মিজান রয়েছে, পুলসিরাত রয়েছে, ইত্যাদি রয়েছে, সেগুলিতে ইনশাআল্লাহ তাআলা মুক্তি পেয়ে যাবে। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ঈমান সুন্দর করার, আমাদের আমল সুন্দর করার, আমাদের রিজিককে হালাল করার চেষ্টা করতে হবে। রিজিক সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে যে আমাদের রিজিকে হারামের যেন সংমিশ্রণ না হয়, সুদের, ঘুষের, আত্মসাৎ, বেঈমানি, চুরি করা, খেয়ানত করা, কারো ধারটা নিয়ে রেখে দিলাম বেঈমানি করে, কারো আমানত নিয়ে খেয়ানত করলাম ইত্যাদি, মানুষের হক নষ্ট যাতে না হয়, আল্লাহ পাকের হক নষ্ট না হয়, ফারায়েজ ওয়াজিবাতে ত্রুটি না হয়, ফজরের নামাজে ত্রুটি না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের ফজরের নামাজ ঠিক করতে হবে। ফজরের নামাজ ঠিক না হলে জান্নাতে যেতে পারবেন না। তাহলে জান্নাতে যদি যেতে না পারেন তার আগে আরও কষ্ট হবে,
কবরের আযাবে অবশ্যই ধরা খাবে, কারণ প্রথমে যে ধরা খেয়ে গেলেন তাহলে পরে মুশকিল হবে, আর প্রথমে যদি আসান হয় তাহলে আগামীতে আসান হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক প্রথম ধরবেন এই কবরে ধরবেন। এই জন্য অধিকাংশ মানুষ উলামায়ে কেরাম বলেছেন এবং সহিহ হাদিসের সমর্থন করে যে কবরে এমন কোনো মানুষ নেই যে কবরের চাপ থেকে, কবর যে চেপে ধরে তা থেকে বাঁচতে পারে। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা কবরে চেপে ধরেছিল। সুতরাং আল্লাহ পাকের কাছে কবরের আযাব থেকে পানাহ চাইতে হবে। আমাদের দেশের মানুষরা নামাজের শেষে এই সুন্নতি দোয়াটি করে না, বিশেষ করে মযহাবপন্থী মুকাল্লিদ ভাইরা, হানাফি ভাইরা তো এই দোয়া মুখস্থই করে না। আত্তাহিয়াত পড়ে, তারপরে দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে, আর তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি মুখস্থ করেছে, সেটিও সহি দোয়া, বুখারী মুসলিমের দোয়া, সেটি পড়ে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি জিনিস থেকে তোমরা পানাহ চাও, এই যে আদেশ বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, এর উপর আমল কোনো মানুষের নেই। হানাফি ভাইদের আমল নেই। আমি তাদের আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখেছি, তাদের আলেম হাফেজদেরকে জিজ্ঞাসা করে দেখেছি। পক্ষান্তরে কোরআন সুন্নাহর অনুসারী আমাদের যেসব ভাইরা রয়েছেন, আমাদেরকে আমাদের বাবারা ছোট্ট থেকে, আব্বা আম্মা ছোট থেকে শিখিয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহ কবর আযাব থেকে তোমার শরণ চাইছি, তোমার আশ্রয় গ্রহণ করছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বস্তু থেকে পানাহ চাইতে বলেছেন, আল্লাহর আশ্রয় গ্রহণ করতে বলেছেন। কেন এই দোয়া পড়ছেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করে বলছেন তাউযু মিন আযাবিল কবর, কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আচ্ছা, পানাহ চাওয়া এক হচ্ছে দোয়া, এক হচ্ছে আমলের মাধ্যমে। শুধু দোয়া করছেন কিন্তু আমল আপনার সাথ দিচ্ছে না, তাহলে কাজ হবে না। আমল ঠিক রেখে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আপনি ফজরের নামাজ পড়েন না, আর যোহরের নামাজে বসে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কাজ হবে? কাজ হবে না। তাহলে ফজরের নামাজ পড়ে তারপরে নফল এই দোয়া, সুন্নত দোয়া পড়তে হবে, তাহলে আল্লাহ পাক কবর আযাব থেকে বাঁচাবেন, কবরের চাপন থেকে বাঁচাবেন। তো কবর আযাব থেকে যেই ব্যক্তি বাঁচতে পারলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগতেন কবর দেখলে। কবর থেকে বাঁচতে পারলে অন্য জায়গায় আমি বাঁচতে পারবো, এই কথা বলতেন তিনি। সুতরাং এতে আপনার জন্য শিক্ষা রয়েছে যে কবর স্বপ্নে দেখলেন কবর এবং কবরে চেপে ধরেছে, এবং আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের কবর আযাব থেকে যেন রক্ষা করেন। আমিন। বাস, আর কোনো প্রশ্ন? আশা করি জান্নাতের উপর কোনো প্রশ্ন নেই। জান্নাতের আরও কিছু বয়ান বাকি আছে, এক দুটো ইনশাআল্লাহ, তাতে সংক্ষেপে হইলেও বেশিরভাগ বিষয়গুলি আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। আর শেষখানে জান্নাত কেমন করে পাবেন, কি আমল করতে হবে তাও জানতে হবে। আর তা খুব সংক্ষেপে বলেছি, আল্লাহ পাক যা করতে বলেছেন, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করতে হবে, এবং যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে বেঁচে থাকতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা আল্লাহ দিয়েছেন তা নেন, আমল করেন, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকেন। ইনশাআল্লাহ তো আল্লাহ কবর আযাব থেকে রক্ষা করবেন, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।